এটা আরেকবার কল হলো, 3 বার কল हुआ, কল তো हो रहा है। আগের দিনের সাফারি শেষ হয় বৃষ্টি দিয়ে। তারপর সারা রাত বৃষ্টি। ক্লাউডি ওয়েদার এন্ড ইটস রেনিং। বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে, নট আ গুড সাইন। তার ওপর আমাদের আজকে টাডোবার শেষ দিন। तो हम चेक करके एक बार जाएंगे क्योंकि मंगूस दिखता है ना, फिर शेर दिखता है। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। টিকিটের সফট কপি দেখি, হার্ড কপি নেওয়া হলো এবং পারমিটটাও চেক করানো হলো, আর আমি ক্যামেরার চার্জেস পে করে দিলাম। এখন আমাদের জিপসি অ্যালার্ট হয়ে গেছে, আমরা এখন যাব কোলারা গেট দিয়ে এন্ট্রি করব আইডি কার্ড চেক করিয়ে। আমাদের সাফারি শুরু হয় সময় মতন ভোর 5:30টায়। তবে আকাশের হাল একদম ভালো নয়, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মর্নিং সাফারি স্টার্ট হয়েছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে তো জানেন যে সাইটিং হওয়ার চান্সেস কমে যায়, অ্যাটলিস্ট বিগ ক্যাটসের। বাট দেখা যাক, আমরা চেষ্টা করব, আমরা কিছু কিছু জায়গা ট্রাই করার চেষ্টা করব। কালকে আমরা পান্ডারপৌনি জায়গাটা চেক করেছি অলরেডি। কালকে আমাদের ছোটি তারা সাইটিং হয়েছে একটা সাবটাইটেল কাবের সাথে। আজকে আমরা প্রথমে ওই জায়গাটা চেক করে যাব। দেন আজকে ইচ্ছে আছে যে আমাদের টার্গেট হচ্ছে মোহল্লি জোনের যে জামনি লেক আছে ওই জায়গাটা ট্রাই আউট করার। পুরো জঙ্গলটা এক্সপ্লোর করব, এমন নয় যে শুধু পাখি দেখতে হবে, পুরো জঙ্গলটাকে এনজয় করার চেষ্টা করব। পান্ডারপাউনির কাছটায় যাওয়ার আগে বৃষ্টির মধ্যেই দেখি গাছের ফাঁক দিয়ে কি একটা মুখ বের করে আছে। ভালো করে চেক করাতে দেখা গেল ইন্ডিয়ান বাইসন, বা যাকে গড় বলে। তার পাশেই দূরে অনেকগুলো সাম্বার হরিণ একসাথে। বৃষ্টিতে জঙ্গলটা যেন আরও সবুজ লাগছে। মনে হচ্ছে জঙ্গল তার শ্রেষ্ঠ রূপ আজ আমাদের দেখাবে। পান্ডারপাউনির কাছটায় গিয়ে দেখি পুরো খালি। যেখানে কাল আমরা দুটো বাঘ দেখেছিলাম, আজকে পুরো নিস্তব্ধ। আর এই নিস্তব্ধের মধ্যে দূরে কিছু হরিণ, স্পটেড ডিয়ার। এবারে সামনে একটা ওয়াটার হোল আছে। আগের দিন যেদিনকে আমরা ছোটি তারার তার সাবটাইটেল কাপকে দেখতে পেয়েছিলাম, ওরা এই পাশ দিয়ে কিন্তু বেরিয়েছিল। দেখা যাক। এখন আমরা এখানে কিছু পাই না, এখনও কিন্তু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আর একটু আগে বাকি সব যে জিপসিগুলো আছে সবার সঙ্গে কথাবার্তা হলো, কেউই কিন্তু এখনও কোনো টাইগার সাইটিং করতে পারেনি বলল। কোনো পাগমার্কসও নেই, আর কোনো কলও শুনতে পাইনি। সকালের প্ল্যান অনুযায়ী আমরা এবারে যাব তেলিয়া লেকের কাছটায় চেক করতে। তেলিয়া লেকের দূরত্ব এখান থেকে বেশ অনেকটা। চেষ্টা করব যদি বাঘিনী বিটলিকে স্পট করা যায় তার কাবজের সাথে। কিছুটা এগোনোর পর আমাদের পথ আটকায় এই সাম্বার হরিণটা। টাডোবার জঙ্গলে সাম্বার হরিণদেরও সংখ্যা বেশ অনেকটাই
স্পটেড ডিয়ারদের মতন, যেটা একটা সুস্থ জঙ্গলের চিহ্ন। এই সাম্বার হরিণটা আস্তে আস্তে এগোচ্ছে দূরে এই সাম্বারটার কাছে। সাম্বারটার ব্যাকড্রপ জাস্ট অসাধারণ লাগছে। বৃষ্টির কারণে সব গাছগাছালি আরও সবুজ হয়ে উঠেছে। টাডোবা লেক ছাড়িয়ে আমরা এখন এগোচ্ছি রোমা নামক এক বাঘিনীর এরিয়াতে। এখান থেকে একটু কল, এই জঙ্গলটার ভেতর থেকে অ্যালার্ম কল আসছে সাম্বারের। পেশেন্ট নিয়ে এখন ওয়েট করতে হবে, কল হয় কিনা। পেছনের দুটো জিপসি দাঁড়িয়ে, আমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছে। আর একটা জিপসি ওই ওয়াশরুম পয়েন্টে গেছিল। एक ही कॉल हुआ ना? दो तीन बार সাম্বার কাম। ওকে, পেছনে আর একটা জিপসি আসছে, যেটাকে বলছিলাম যে ওয়েট করছিল ওয়াশরুম পয়েন্টে। সো টোটাল ওই জিপসিটাকে নিয়ে, হ্যাঁ আমরা প্রায় আধা ঘন্টার ওপর অপেক্ষা করে কোনো বাঘের মুভমেন্ট না পেয়ে নির্ণয় নিই তেলিয়া লেকের দিকে এগোব। যত এগোচ্ছি আকাশ আরও পরিষ্কার হচ্ছে এবং মনের ভেতর কিঞ্চিত আশাও জাগছে, এবারে হয়তো দেখা পাবো বাঘের। সামনে কিছুটা পথ চলে আমরা আবারও দেখতে পেলাম কিছু সাম্বার হরিণদের। সাধারণত সাম্বাররা 4 থেকে 5 জন মিলে একসাথে থাকে। তাদের মধ্যে একজন অ্যাডাল্ট ফিমেল থাকবে এবং তার সাথে তার বাচ্চারা। এটা হচ্ছে একটা মেল সাম্বার, তবে একদমই কম বয়স, মায়ের সাথেই আছে। মেল সাম্বাররা একটু বয়স হলেই একা থাকা আরম্ভ করে। বন্য প্রাণীদের ভিডিও করার জন্যে বা তাদের চলচ্চিত্র নির্মাণের জন্যে তাদের পেছনে দৌড়ানো বিষয় নয়। এটি ধৈর্য, নীরবতা এবং প্রকৃতির বিভিন্ন আকারের রূপের জন্যে অপেক্ষা করা। এটা কি Spotted deer or waiting for it. যেরকম আপনারা শুনলেন স্পটেড ডিয়ারদের মেটিং কল, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সমানে পাখির ডাক তো হয়েই চলেছে। সামনে যেই পাখিটা দেখছেন এটা হচ্ছে এশিয়ান ওপেন বিল স্টর্ক। এদেরকে আপনারা জলাভূমির কাছাকাছি দেখতে পাবেন। স্টর্কটি এখন খাবারের খোঁজে খুবই ব্যস্ত। এশিয়ান ওপেন বিল প্রধানত বৃহৎ মোলাস্ক, বিশেষ করে পিলা প্রজাতির প্রাণী খায়। আমরা তেলিয়া লেকের কাছে পৌঁছে গেছি। ডান দিকে যেই ওপেন গ্রাসল্যান্ডটা দেখছেন ওটার পাশেই হচ্ছে তেলিয়া লেক। গরমকাল বলে এখানে জল নেই। অন্য সময় হলে যেখানে বড় পাখিটা হাঁটছে পুরো জল থাকতো। যেই বড় পাখিটা হাঁটছে তার নাম হচ্ছে লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক। IUCN রেড লিস্টে এরা নিয়ার থ্রেটেন স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা।
যেখানে আমরা লেসার অ্যাডজুটেন্ট স্টর্কটাকে দেখছি, তার সামনেই আরেকটা এশিয়ান ওপেন বিল স্টর্ক। এই স্টর্কটিও পেটের দায়ে খাবারের খোঁজ ঠিক চালিয়েই যাচ্ছে। এত কিছুর মধ্যে আমাদের সকলের মনের কথা পায়েল দেখি হঠাৎ বলে উঠল, बाघ किधर गया? सो गया? पूरा ठंडा ठंडा मौसम की वजह से पूरी गड़बड़ हो जाती है साइटिंग की। बारिश বাঘ দেখতে পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার। ঠিক সময় ঠিক জায়গায় উপস্থিত থাকা সব সময় হয়ে ওঠে না। তবে আমরা জঙ্গল থেকে বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত শেষ চেষ্টা চালিয়ে যাব। কিছুটা পথ অতিক্রম করে আমরা একটা অ্যালার্ম কল শুনতে পেয়ে দাঁড়িয়ে যাই। हाँ थोड़ा आगे करो, थोड़ा आगे करो। बस 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 रहने दो, यहाँ पर रहने दो, रुक। যাকে দেখার জন্যে আমরা কোলারা থেকে মোহারলি ছুটে বেড়াচ্ছি, সে আমাদের সামনে ছিল বিজলি টাইগ্রেস। এই বিজলি সাইটিং দিয়েই আমাদের মর্নিং সাফারি সমাপ্ত হয়। রিসোর্টে ফিরে তাড়াতাড়ি করে লাঞ্চ ছেড়ে আবারও সাফারিতে চলে আসলাম। এ নেশা যে কী নেশা আপনারা আসলেই বুঝতে পারবেন। বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ক্যামেরা ঢেকে বসে আছি। আমাদের এখন ও জিপের উপরে হুডটা লাগিয়ে দেওয়া হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখন আমরা আগে 97 পয়েন্ট চেক করতে যাব, ওখান থেকে ঘুরে নিয়ে দেন আবার ছোটিতারার এরিয়াতে ব্যাক করব। টাডোবাতে এসে আমরা কোনো মেল বাঘের সাইটিং করতে পারিনি। এবারের ট্রিপের শেষ সাফারিতে চেষ্টা করব যদি কোনো মেল বাঘের সাইটিং হয়। बाएं तरफ देखो, बाएं तरफ देखते पाচ্ছি, লেফট হ্যান্ড সাইড দেখো कुछ हो रहा है शायद। সবাই বলছে এর ভেতরে একটা বাঘ দেখতে পেয়েছি, ক্লিয়ার বাঘ। এখানে অনেক জিপ দাঁড়িয়ে আছে সামনে দেখুন। এই জঙ্গলটার ভেতরে কিন্তু মনে হচ্ছে শুয়ে আছে। আমি এখনো দেখতে পাইনি, দেখি কি হয়। জঙ্গলটা দেখি, রাস্তাটার মধ্যে এটা ছোটি তারার একটা কাপ, যে এখন আরাম করে শুয়ে আছে। সাধারণত একটা বাঘ দিনে 12 থেকে 18 ঘন্টা ঘুমায়। শরীরের সব এনার্জি বাঁচিয়ে রাখে শিকারের জন্যে। বাঘেরা ভোর এবং সন্ধ্যের সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। কাপটাকে দেখতে পাওয়া গেলেও ছোটি তারাকে আর দেখা যায়নি। আমাদের ফার্স্ট টাইগার সাইটিং হলো আমাদের আফটারনুন সাফারিতে। আমাদের ছোটি তারার ওয়ান অফ দ্য সাবাইডাল কাপ ওখানে শুয়েছিল, একদম ঝোপের মধ্যে দিয়ে দেখালাম আপনাদের, আর কানটা নড়ছিল। আফটারনুন সাফারিতে প্রথম বাঘের সাইটিং করে আমরা এখন জঙ্গলের বাকি অংশটা খুঁজতে যাচ্ছি যদি কোনো মেল বাঘের
সন্ধান পাওয়া যায়। আমরা এখন কলারওয়ালা মেল আর বালরাম এই দুটো মেল বাগের জায়গা একে একে স্ক্যান করে দেখছি। কিছুটা পথ সামনে চলে অনেকগুলো জিপসি দাঁড়িয়ে আছে দেখা গেল। কিছুক্ষণ আগে এখানে সাম্বারের অ্যালার্ম কল শোনা গেছে। তারপরেই পুরো খেলাটাই যেন ঘুরে গেল। को आया ना, तो हम चेक करते हुए एक बार जाएंगे क्योंकि मंगूस दिखता है ना, फिर शेर दिखता है। सब खड़े हो गए। हाँ हाँ हाँ, सवाई उठे रखते हैं। मोगली हो सकता है, बलराम हो सकता है सर। बलराम भी हो सकता है। डरपोक है। बलराम मोगली। डरपोक है। हाँ वो जल्दी भाग जाता है। একটা থ্রিলিং বাগের চেজের পর আমরা টাডোবা লেকের সামনে দাঁড়িয়ে গাইড ম্যাডামের থেকে জানার চেষ্টা করছিলাম কোন মিলবাগকে আমরা স্পট করলাম, যে আমাদের এক ঝলক দেখা দিয়ে জঙ্গলে মিলিয়ে গেল। দু চোখ ভরে দেখে নিচ্ছি, কারণ কালকেই আমাদের বাড়ি ফেরা। যদি আপনাদের আমাদের এই টাডোবা সিরিজটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরবো আবার এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন সকলে।